আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা একটি রেস্টুরেন্টের লোগো ডিজাইন করব এবং এখানে বেশ কিছু শেখার মতো কাজ আছে। আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের এই লোগোটি দেখলেই বোঝা যাবে যে এটা কি ধরনের প্রতিষ্ঠান, মানে হচ্ছে রেস্টুরেন্টে। যেমন এখানে চামিচ দেওয়া আছে, এখানে কাপ দেওয়া আছে এবং এগুলো আমরা অনেকেই ভাবতে পারেন যেগুলো পেন টুল দিয়ে করা হয়েছে, কিন্তু এখানে 99% কাজই আপনার শেপ দিয়ে করা হয়েছে। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবং শিখতে পারবেন যে পেন টুল ছাড়াও শেপ দিয়ে খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আমরা প্রথমে কাপটা তৈরি করব, এই জন্য আমরা নেব হচ্ছে ইলিপস। এখান থেকে আমরা ইলিপস নেব। তো ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, যাদের শেখার মন মানসিকতা আছে তারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তারপর আমরা এটাকে আরেকটা সেন্টারে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে আমাদের এখানে দুইটা হয়ে যাবে। তারপর আমরা এটাকে এদিক থেকে একটু ছোট করে দিচ্ছি এবং এদিক থেকেও একটু ছোট করে দিচ্ছি। তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে একটু বাড়ায় দেব যাতে আমাদের ফাঁকা জায়গাটা বেশি থাকে। তারপর হচ্ছে এই সাইড দিয়েও আমরা একটু বাড়ায় দেবো এটাকে। ওকে, এবং এই দুইটাকে একটু হালকা একটু মোটা করে দেই। তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে আমরা মাঝখানের অংশটা ফেলে দেব। দেখতেই পাচ্ছেন, এটা যদি আমরা পেন টুল দিয়ে করতাম তাহলে অনেক অনেক ঝামেলা হইতো। ওকে, আচ্ছা, তারপর আমরা যেটা করব, আমরা আরেকটা ইলিপস নেব এদিক থেকে। আচ্ছা, আমরা এটাকে আমরা এখান থেকে মিডল থেকে নেই, শিফট আলটা দিয়ে আমরা একটা ইলিপস নিতেছি, মিডল পয়েন্ট থেকে নিলাম এবং এটাকে আমরা আপাতত একটা কালার দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন আমরা মূলত এটাকে মেলাবো, এদিক থেকে একটু নিচে হবে, একটু সাইডে হবে এবং এভাবে হচ্ছে আমরা এটাকে মিলিয়ে নেব। ওকে, এরকম ভাবে ঠিক আছে। এই সাইডটা আমরা একটু নিচে নামাই। ওকে, এরকম ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এতটুকু রাইখা বাকিটা ফলাই দিতে হবে। এই জন্য আমরা নিচের টুকু আগে কাজটা করে নিই। এটা করার জন্য আবার নিতে পারি হচ্ছে এখান থেকে আর্টস টুলটা নিতে পারি। এখান থেকে একটা আর্টস টুল নিলাম, আর্টস টুল নিয়ে একটা কালার দিলাম, হোয়াইট কালার দিই এবং এটাকে আমরা রোটেট করে দিতেছি এবং এখানে আমরা রেখে দেব। আমরা যতটুকু রাউন্ড চাই, যেভাবে চাই সেটা আমরা এখান থেকে করে দেব। একটু কষ্ট করে একটু সময় নিয়ে মিলাইতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত রাখলেই সুন্দর হবে। তো আমরা আরেকটু মোটা করে দিলাম এটাকে, জাস্ট এতখানি। তারপর হচ্ছে আমরা এটাকে ভেঙে দেব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে, এটাকে আমরা ভেঙে দিলাম। এখন আমরা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এই মাঝখানের অংশটা আমরা ফলাই দেবো এবং এটাও ফলাই দেবো, এটাও ফলাই দেবো। তাহলে হচ্ছে আমাদের এখন এই দুইটা আলাদা হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটা করব, এখান থেকে জাস্ট এতটুকু অংশ রেখে আমরা বাকিটা ফলাই দেবো। এই জন্য আমরা নিব পেন টুল, এখান থেকে কালারটা অফ করে দেব। একটা স্টক কালার থাকতে পারে, তাহলে হচ্ছে কি সুবিধা হবে। তারপর আমরা এখান থেকে একটা পেন টুল ক্লিক করলাম, এখান থেকে আমরা এই পর্যন্ত রাখতে চাই, এই জন্য এই পর্যন্ত রাউন্ড করলাম। তারপর হচ্ছে কি এখান থেকে জাস্ট এতটুকু। তারপর আমরা কালারটা অফ করে দেব, কালারটা অফ করে দিয়ে আমরা এই দুটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে জাস্ট আল্টা চাপ দিয়ে ডিলিট করে দেব। তাহলে দেখবেন যে এটার মতো খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তারপর আমরা এটাকে একটু অংশটা কাটা দেব, এই সাইডের অংশটা। শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। তাহলে আমাদের কাপটা কিন্তু কমপ্লিট। তারপর আমাদের যা যা করা লাগবে, আমাদের দুইটা চামচ তৈরি করা লাগবে এবং এই দুইটা চামচও আমরা শেপ দিয়ে করতে পারবো। আমরা যদি প্রথম কাটা চামচটা যদি তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে কিভাবে তৈরি করতে পারি।
তো এটার জন্য আমরা এটাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি তে আমরা হাইড করে রাখলাম। আমরা প্রথমে চামচটা তৈরি করি। এখান থেকে হচ্ছে প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, আপাতত একটা কালার দিয়ে নিচ্ছে। ওকে, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটাকে আরেকটু বড় করি। তারপর হচ্ছে আমরা এরকম করে রাউন্ড করব। রাউন্ড করার জন্য আমরা এটাকে এখান থেকে একটা পয়েন্ট যুক্ত করব, অ্যাড অন করে পয়েন্ট দিয়ে সমান মাছ বরাবর একটা পয়েন্ট। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন থেকে এটা আরেকটু উপরের দিকে উঠায় দিলাম। এখন আমরা মূলত এই দুইটা মাথা জাস্ট এই দুইটা মাথা হচ্ছে কি একটু রাউন্ড করে দেবো, কারণ এটা তো ভিতরেই চলে যাবে। এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এবং এটা আমার যতটুকু লাগবে এটা আমরা পরে করি। এখন আমরা ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে রাউন্ড কর্নার, এখান থেকে প্রিভিউ, তারপর হচ্ছে আমরা এখান থেকে রাউন্ড করে দেবো। ওকে, জাস্ট এতটুকু থাকবে। তারপর আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। তারপর হচ্ছে আমরা যতটুকু রাখতে চাই এটাকে চামচ হিসাবে এতটুকু থাকবে, বাকিটা হচ্ছে আমরা কেটে দেব, এখান থেকে কেটে দেব শেপ বিল্ডার দিয়ে ডিরেক্ট। তারপরে যদি আমাদের ছোট বড় করা লাগে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে যেটা টান দিলে কিন্তু বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা কাটাগুলো তৈরি করবো, এটাকে আমাদের একটু চাপানো লাগবে, এই জন্য আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেব এবং হালকা একটু চাপাই দেব। তাহলে দেখবেন যে দেখা যাবে যে উপরের সাইডটা একটু চিকন, আর একটু করা লাগবে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। তারপর আমাদের এখান থেকে কয়টা কাটা বানানো লাগবে, তিনটা চারটা কাটা হবে, দুইটা তিনটা চারটা কাটা হবে। তাহলে আমরা এটা তৈরি করি। এটা তৈরি করার জন্য আমাদের নিতে হবে কি রাউন্ড রেক্টেঙ্গল। হ্যাঁ, এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গলটা নিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে একটা তৈরি করি, এটা ডিফারেন্ট একটা কালার দেই, তাহলে বুঝতে হচ্ছে সুবিধা হবে। এটা হচ্ছে একটা কাটা তৈরি করলাম, একটু মোটা করে, হালকা একটু মোটা করে, এবং এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আবার এই উপরের সাইডটা একটু মোটা করে দেবো। ওকে, জাস্ট এরকম থাকবে। তবে এটাকে আলটা চাপ দিয়ে আর একটা কপি, দুইটা কন্ট্রোল ডি প্রেস করে আর একটা, এই তিনটা এরকম আমরা তৈরি করতে পারি। এখান থেকে দেখবেন যে তাহলে কিন্তু চারটাই কাটা হবে। তো এরকম ভাবে এখানে তৈরি করছে ছোট ছোট করে। তো তারপর আমরা যেটা করতে পারি, আমরা এইটাকে আর একটু ছোট করে দেই। তারপর আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এখন আমরা এটা কেটে দেবো, এটা কেটে দেবো এবং এটাও কেটে দেবো। তাহলে দেখবেন যে একটা চামচ তৈরি করা হয়ে গেছে। এবং এটা যখন আপনি মকআপ করবেন তখন আরো সুন্দর লাগবে, এবং আরো যদি আপনি সময় দেন তাহলে আরো বেশি সুন্দর হবে। এবং আপনি এগুলো চাইলে চোখা বানায় দিতে পারেন, আর ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি যদি মিলায় দেন, এবং যদি ডিরেক্ট সিলেকশনটা মিলায় দেন, এখানে একটু মিলালেন, তারপর এটাকে আরেকটু চিকন করলেন, তারপরে এগুলাকে আরেকটু চিকন করলেন, তাহলে দেখবেন যে এগুলো আরো সুন্দর হবে। ওকে, তারপরে এটা করে নেবেন। তারপর হচ্ছে আমরা যদি ডাটা তৈরি করতে চাই সেটা হচ্ছে সেম প্রসেস। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, প্রথমে যতটুকু বানাতে চাই একটা রেক্টেঙ্গেল নিলাম। তারপর এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আমরা এই সাইডটা একটু বড় করে দেব। ওকে, এই বড় করে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এখন আমরা এই মাথাটাকে একটু রাউন্ড করে দেবো এবং এটা করব জাস্ট পেন টুলের মাধ্যমে। এখানে একটা ক্লিক, তারপর এখান থেকে জাস্ট একটু উঠায় দেব, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। তারপর দুইটাকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা জোড়া লাগিয়ে দেব, তাহলে কমপ্লিট। ওকে, আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, তারপর আমরা এখান থেকে কম্বাইন করে দেব, তাহলে কিন্তু জোড়া লাগিয়ে দেবে। তো আমরা এটাকে সাইডে রেখে দিই। তারপর হচ্ছে আমাদের তৈরি করা লাগবে কি এই চামচটা, যেটা নাম হচ্ছে কাটা চামচ। এটা তৈরি করতে পারি আমরা পেন টুল দিয়ে, এবং এটা খুবই ইজি। আমরা প্রথমে এখানে একটা ক্লিক করলাম,
তারপরে এই সোজা আমরা একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে এতটুকু আমরা একটা চামচের বানাইতেছি। ওকে, তারপর হচ্ছে এতটুকুটা থাকবে, তারপর এতটুকু। তো এটা আপনি একবার এক স্টেপে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো আমাদের কিন্তু কাটা চামচ হয়ে গেল। তো এখানে আরেকটু কাস্টমাইজ হইতে পারে, কম বেশি, যেমন এটা একটু বেশি এদিকে চলে আসছে, আপনি এটাকে একটু কমায় এদিকে নিয়ে আসতে পারেন। তো এরকম আপনি কাস্টমাইজ করলে দেখবেন যে কাজটা হয়ে গেছে। এটাকে আপনি আরেকটু এদিকে নিয়ে আসতে পারেন। ওকে, তো এটা আপনি আস্তে আস্তে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। চোখা করে দিলাম। এখন হচ্ছে আমরা এই দুইটাকে আমরা সাইডে রাখবো, দুইটাকে সাইডে রেখে আমরা যেগুলো হাইড করছিলাম ওইটা এখন নিয়ে আসবো, কন্ট্রোল আল্টা 3, তাহলে এটা চলে আসছে। এবং আমরা এই কাঁটা চামচটাকে আমরা শিফট চাপ দিয়ে রোটেট করে দিতেছি সাইড থেকে, এটা এদিকে থাকবে। তারপর আমরা আমাদের এই কাঁটা চামচটা আবার এইদিকে থাকবে। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কিছু লেখা লিখে দেবো। ও আচ্ছা, উপরের কাজটা কিন্তু এখনো বাকি আছে, যে এটাও আমাদের পেন টুল দিয়ে বানাইতে হবে, একটু বুঝা বুঝা বানাইতে হবে। এখান থেকে এই পর্যন্ত একটা রাউন্ড আছে, আবার এদিকে একটা রাউন্ড, তো আমাদের এটা বুঝা বানাইতে হবে। তো প্রথমে একটা ক্লিক করব, আমরা প্রথমে একটা রাউন্ড তৈরি করব এভাবে হালকা করে, এবং আবার একটা ক্লিক করে নিচের থেকে আর একটা লম্বা করে রাউন্ড হবে, এখানে আবার এটা ক্লোজ করে দেব। তারপর আবার এদিক থেকে আবার এদিকে একটা, এটা হবে হচ্ছে চিকন, একেবারে চিকন হবে। তারপর উপরের দিকে এটাও হচ্ছে একটু মোটা হয়ে আবার চিকন হবে। এরকম হচ্ছে আপনার বুঝে বুঝে হচ্ছে কাজটা করা লাগবে এরকম। আবার যদি দেখেন যে সমস্যা হয়েছে, তাহলে আবার এখান থেকে স্মুথ টুলটা নিয়ে জাস্ট এদিকে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে আবার এটা মিলে গেছে। ওকে, আবার এটার যদি আবার আরেকটা কপি করে আলট্রা চাপ দিয়ে একটা টান দিয়ে কপি করে এটারই আবার আরেকটা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে মনে হয় যে চায়ের কাপের ধোয়ার মতো আর কি, স্মোক। তো আপনারা এগুলো তৈরি করতে পারেন, তো এভাবে হচ্ছে কাজটা করে দেবেন। এখন আমরা টেক্সট ডিজাইনটা করি। এখান থেকে আমরা লিখবো কি ফুড রেস্টুরেন্ট, এখান থেকে লিখি যে FOOD ফুড। এখান থেকে আমরা মনসিরাত ফন্টটা চুজ করি, এবং এটা হবে মনসিরাত, ব্যাকাটা হবে বোল্ড আইটালিক, আর একটু মোটা করলে হয়তো এক্সট্রা বোল্ড আইটালিক হবে। হ্যাঁ, বসায় দিলাম। আর একটা হচ্ছে কি রেস্টুরেন্ট, RESTAURANT রেস্টুরেন্ট, এবং এটাও একটু ছোট হবে, এবং এটার তুলনায় একটু কম হবে, তাহলে হবে হচ্ছে কি বোল্ড আইটালিক। ওকে, এখন আমরা এই দুইটাকে ভেঙে দেব, ক্রিয়েট আউটলাইন। এবং এখানে একটু কাস্টমাইজ করা হয়েছে, যেমন এখানে একটু F এর জায়গাতে রাউন্ড করা হয়েছে, তারপর D এর এখানে কাটা হয়েছে। তো এখানে একটু কাস্টমাইজ করা হয়েছে, তো এই কাস্টমাইজটাও আমরা করে নিতে পারি। যেমন F এর জায়গা হচ্ছে কি আমরা এখান থেকে এটাকে আর একটু মোটা করতে পারি। এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমরা এতে একটু মোটা করে দিলাম, এটাকে মোটা করে দিতে পারি। তারপর এটা আমরা একটু রাউন্ড করে দিতে পারি। এই রাউন্ডটা করার জন্য আমরা যা করব, আমরা এখান থেকে পেন টুল নিতে পারি এখান থেকে, তারপরে এখানে একটা রাউন্ড করে দিলাম। তারপর হচ্ছে কি বাড়তি অংশটা আমরা কেটে দেব, দুইটা সিলেক্ট শেপিলার দিয়ে জাস্ট খেঁচান। তারপর হচ্ছে ডির এখান দিয়ে কাটা হয়েছে, ডির নিচ দিয়া, তো সেটা আমরা করতে পারি। ওকে, যদি ওদের ডিজাইনটা একটু অন্যরকম ছিল।
তো আমরা অন্যরকম করলাম। এখন আমরা এখানে লিখে দিতে ইউর বেস্ট সার্ভিস। তো আমরা এখানে এটা ছোট করে লিখে দিতেছি ইউর বেস্ট সার্ভিস, এবং এটাকে আমরা একটু প্যাচের হাতের ফন্ট দিয়ে দেব। আপনি এখানে খুঁজলে অনেক পাবেন। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট, একেবারে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, তারপর আমরা সমান মাঝখানে রেখে দিলাম। সমান মাঝখানে রাখার জন্য আমরা এই যে অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করলে একেবারে মিডলে চলে আসবে। তো এভাবে হচ্ছে আপনারা লোগো ডিজাইনগুলো করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি কপি করবেন। আপনি অন্য ডিজাইন যত বেশি কপি করবেন তত আপনি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন এবং আপনার আয়ত্তে চলে আসবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।